একসময় ৩ জন মানুষ দীর্ঘ ভ্রমণে বের হয়েছিল। সন্ধ্যা নেমে এলে তারা একটি পাহাড়ের গুহায় আশ্রয় নেয়। বাইরে তখন ঝড় বৃষ্টি, তাই গুহাটাই তাদের একমাত্র নিরাপদ জায়গা ছিল। কিন্তু হঠাৎ ভয়ঙ্কর ঘটনা ঘটল। একটি বিশাল পাথর গড়িয়ে এসে গুহার মুখ পুরোপুরি বন্ধ করে দিল। তারা ভেতরে আটকে গেল। অনেক চেষ্টা করেও পাথর সরাতে পারল না। তখন তারা বুঝল, মানুষের শক্তিতে নয়, এখন শুধু আল্লাহই তাদের বাঁচাতে পারেন। তখন তারা সিদ্ধান্ত নিল, জীবনের সবচেয়ে নিঃস্বার্থ ভালো কাজগুলোর মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করবে। প্রথম ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার বৃদ্ধ মা-বাবা ছিলেন। আমি প্রতিদিন আগে তাদের দুধ পান করাতাম, তারপর আমার সন্তানদের দিতাম। একদিন কাজে দেরি হয়ে যায়, ফিরে এসে দেখি তারা ঘুমিয়ে পড়েছেন। আমি তাদের জাগাইনি, আবার সন্তানদেরও আগে দিইনি। সারা রাত দুধ হাতে দাঁড়িয়েছিলাম যতক্ষণ না তারা জেগে ওঠেন। হে আল্লাহ, যদি আমি এটা শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আমাদের এই বিপদ থেকে মুক্তি দাও। তার দোয়া শেষ হতেই পাথরটি একটু সরে গেল, কিন্তু বের হওয়ার মতো না। দ্বিতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি এক নারীকে খুব ভালোবাসতাম। একদিন সুযোগ পেয়ে সে আমার কাছে আসে। আমি প্রায় গুনাহে লিপ্ত হতে যাচ্ছিলাম, কিন্তু সে বলল, আল্লাহকে ভয় করো। এই কথা শুনে আমি সঙ্গে সঙ্গে সরে আসি এবং তাকে ছেড়ে দিই, যদিও আমি তাকে খুব চেয়েছিলাম। হে আল্লাহ, যদি এটা শুধু তোমার ভয়ে করে থাকি, তাহলে আমাদের মুক্তি দাও। এই দোয়ার পর পাথর আরও কিছুটা সরে গেল, কিন্তু এখনও পথ পুরো খোলা হয়নি। তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি একজন কর্মচারীকে কাজের মজুরি দিয়েছিলাম, কিন্তু সে না নিয়ে চলে যায়। আমি সেই টাকা দিয়ে ব্যবসা করি, যা অনেক সম্পদে পরিণত হয়। বছর পরে সে ফিরে এসে তার মজুরি চায়। আমি তাকে সব কিছু দিয়ে দিই, গরু, জমি, দাস, সব। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি কি আমার সাথে মজা করছো? আমি বললাম, না, এগুলো সবই তোমার। হে আল্লাহ, যদি আমি এটা শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আমাদের মুক্তি দাও। এই দোয়া শেষ হওয়ার সাথে সাথে পাথরটি পুরো সরে গেল, গুহার পথ খুলে গেল, আর তারা নিরাপদে বের হয়ে আসতে পারল। উৎস: সহি বুখারী, সহি মুসলিম। শিক্ষা: নিঃস্বার্থ ভালো কাজ কখনো নষ্ট হয় না। গোপনে করা আমল সবচেয়ে শক্তিশালী। বিপদে আল্লাহর উপর ভরসা রাখলে তিনি পথ খুলে দেন।